গুড মর্নিং বন্ধুরা। তা সকালবেলা আমি উঠে গেছি। তা এখন 7টা 2 বাজছে। তা আজকে উঠতে দেরি হয়েছে বলতে মেয়ের পরীক্ষা শেষ, আর মেয়ে বললো আজকে স্কুল যাবে না, সোমবার থেকে যাবে, তার জন্য আজকে একটু ঘুমিয়ে নিয়েছি ভালো মতন। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। চলো চাটা খেয়ে কি রান্তি না রান্তি আজকে দেখাবো, দেখতে থাকো। আর ব্লগ অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না, কেন কাজে তাড়াতে মেয়ের পরীক্ষা চলছিল, সেই সময় চক্করে কিন্তু আমি ভিডিও দিয়েছি। তা ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। তা চলো কি রাঁধি না রাঁধি সবটাই দেখাবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, সকালবেলা চা খেতে পারিনি, দুধটা গেছে কেটে, দেখো বুঝতে পারছো। আর এই দেখো চা, তা চা আমি অতটা খাই না। তো যাই হোক, তোমার দাদা চা রাগে আমিও চা করিনি বলে তোমার দাদা বেরিয়ে গেল, চা খাবে না। তাও বললো যে একবার চা তো করতে হবে, আমি রাগে করিনি, কারণ আমি একদমই দুধ চা ছাড়া খেতে পারি না। কিন্তু দুধ চা খাওয়াটাও খুব ভালো নয়, কেন খুব গ্যাস অম্বল হয় আমার। তাই চলো মেয়েটাকে এই ছানাটা একটু ছেঁকে দিই, ও খেয়ে নিক, কেন কালকেই দুধের প্যাকেটটা এনেছি, নষ্ট করে তো লাভ নেই, পয়সার জিনিস। তা চলো, আর কি রাঁধবো বুঝতে পারছি না। তা চলো দেখি কি রান্না বান্না হয়। ফ্রিজে মাছ রয়েছে, দেখি কি কি করা যায়। দেখো বন্ধুরা কি রেঁধেছি, তো তোমাদের দেখিয়ে দিই একবার। এ দেখো লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এই যে পাট শাকের ঝোল, আর এইটার মধ্যে পেঁয়াজ টমেটো রসুন কাটা রয়েছে। এই ডালটা করব বলে, তা ডালটা এখনও কাটা দিইনি, এই যে মানে সবুজ সবুজ ডাল, কী ডাল আমি জানি না অ্যাকচুয়ালি। আর এই যে মাছ রয়েছে, এই মাছ কটা ভাজবো। মেনু হচ্ছে আমাদের এই। তো চলো খাওয়ার টাইমে আমার খাবারটা নিশ্চয়ই দেখাবো। তো এখন আমার বেলা হয়ে গেছে বলে 1টা বাজে হলো, মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। তা চলো কাজ বাজ সেরে সুরে আবার তোমাদের আমি বিকেলবেলা মানে খাওয়ার টাইমে আসছি যখন, তোমাদের একবার দেখা দেবো নিশ্চয়ই, যে সত্যি কী রেঁধেছি দেখাবো পুরো ভালো মতন। তা চলো আমার ব্লগটা দেখতে থাকো। তা দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাবান্না হয়ে গেছে। আমার মেয়ে খেয়ে চলে গেছে, তোমার দাদাভাই এসেছিলো, তোমার দাদাভাই খায়নি, বললো আমার খাওয়াই গেছে। তা চলো আমার খাবারটা আমি খাবারে কি নিয়েছি, থালার মধ্যে কি সাজিয়েছি দেখে নাও। দেখো এই ডাল, যে ডালটা দেখো দেখে মনে হচ্ছে সেই তরকা ডাল, দেখতে পাচ্ছ তো, এই দেখো দেখে মনে হচ্ছে সেই তরকা ডাল। আর এই দেখো পাট শাকের ঝোল করেছি, এই যে লাউ চিংড়ি, আর সেই মাছ দেখিয়েছিলাম ওই মাছগুলো দেখতে পারলে থালার মধ্যে কি কি সাজিয়ে নিয়েছি। তা চলো আমি এবার খেয়ে নিই, খেয়ে আরও কিছু কাজ বাকি রয়েছে, বাসনও পড়ে রয়েছে, মেজে নিই। আর চানটা একটু রোদটা নামলেই চানটা করব। তা চলো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে, ভিডিও দেবো দুটো আজকে। তা চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তো ফাইনালি বন্ধু দেখো আমার লুক। তা আমি রেডি হয়ে গেছি আমার ভিডিওর জন্য। তা তোমরা ভাবে যে দিদি চুড়িদার পরেছে, তা হ্যাঁ চুড়িদার পরেই করবো আজকে ভিডিও, শর্ট ভিডিও। আর 1 নম্বর যা গরম বুঝতেই পারছো, তার জন্য শাড়ি পরলাম না। চলো আমার ভিডিওগুলো কেমন লাগে নিশ্চয়ই লাইকে মানে কমেন্টে জানিও। তা চলো কী ভিডিও করি নিশ্চয়ই তোমরা দেখতে পারবে, ভিডিও দেখতে পারবে, আর আজকে ব্লগও দিচ্ছি, দেখতে পারবে সেটাও। তা চলো দেখতে পারবে। বন্ধুরা আমরা এই হাঁটতে বেরিয়েছি এই সন্ধ্যাবেলায়। তাই এই চকলেট কিনে 50 পয়সার চকলেট খাইছি আমি, 10 টাকার আমি চকলেট খাই, দাম সব তোমার বাড়ি বাড়ি কথা। ঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি মোটামুটি, আর এই যে খাবার ঢুকাচ্ছি, দেখতে পাচ্ছি যে খাবারটা আমি ঢুকিয়ে দিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যাবে। তাই দেখো খাবারটা আমি ঢুকিয়ে দিলাম, দেখতে পেলাম না সব চলে এসেছি, নাইটেও ছাড়া হয়ে গেছে। তো চলো খাবার রাতে খাওয়া। তা দেখো বন্ধুরা আমরা আলতা নিয়ে বসে গেছি, আমার মেয়েকে আমি পরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমার মেয়ে ছোট্ট ছোট্ট পায়ে আলতা পরাচ্ছি, ভালোই লাগছে পাটা দেখে। তাই এই আলতাটা পরার কারণটা হচ্ছে কালকে সকালে তোমাদের বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা, এটা এখনো সারপ্রাইজ রয়ে গেলো, এটা বললাম না। কালকে নিশ্চয়ই ব্লগে দেখতে পারবো, প্রতিদিনকে ব্লগে রাতে ব্লগ ছাড়বো, তখন দেখতে পারবো কোথায় গেছি না গেছি সবটাই তোমাদের দেখাবো, রাতে কি খাবার নিয়ে আসছি সেটাও দেখাবো, দেখতে থাকো আমার ব্লগটা। তো দেখো এবার আমার পালা। তো তোমরা ভাবছো যে দিদি এত সাজুগুজি করছে, কারণটা কালকে সকালেই তোমাদের বলবো, ঠিক আছে। তা নেল পলিশটা পরে নিই, তারপরে আলতা পরবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কোনো কিছুই করিনি। তা যাই হোক তোমাদের খাওয়াটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর এই রাতে শুয়ে পড়েছি, কেন কালকে সারপ্রাইজটা তোমাদের কালকেই বলবো। তা চলো গুড নাইট, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।